আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছিলাম এমএস অফিস কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়, এবং এমএস অফিসের এমএস ওয়ার্ডে আমরা কিভাবে বাংলা লিখব তার জন্য বিজয় 52 ডাউনলোড করেছিলাম এবং ইনস্টল করেছিলাম। আজকে আমরা স্টেপ বাই স্টেপ জানতে শুরু করব এমএস ওয়ার্ডে কাজগুলো। তাহলে চলুন আজকে আমরা প্রথম ক্লাসে কি কি শিখব তা এক নজরে দেখে নেই। আজকে আমরা প্রথম ক্লাসে দেখব এমএস ওয়ার্ড কি এবং কেন শিখব, রিবন ও ইন্টারফেস সম্পূর্ণ বিশ্লেষণ করব, ব্যাক স্টেজ ভিউ বা ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত জানব। এছাড়া ডকুমেন্ট ভিউ সিস্টেম আমরা জানব, কিভাবে ডকুমেন্ট আমরা ভিউ করতে পারি। এছাড়া আমরা এআই কে কাজে লাগিয়ে কিভাবে আমাদের কাজগুলো সহজ করতে পারি সেই সম্পর্কে জানব এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন রকম প্রবলেম সলভ করব। এছাড়া প্রো টিপস থাকছে যা অন্যান্য কেউ শেখায় না। তাহলে চলুন আমরা দেখে নিই এমএস ওয়ার্ড কি। এমএস ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা সফটওয়্যার, যেখানে আমরা প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করতে পারি বা প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করতে ব্যবহার করি। এরপরে আমরা যেটা দেখব মাইক্রোসফট 365 ও এমএস ওয়ার্ড 2021 মধ্যে পার্থক্য। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট 2021 ও মাইক্রোসফট 365। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে মাইক্রোসফট অফিস 2021 এটা আমরা যদি একবার ক্রয় করি তাহলে আর বারবার ক্রয় করতে হয় না। এটা ওয়ান টাইম ক্রয় করলেই আমরা আজীবন ব্যবহার করতে পারি। এটা শুধু আমরা অফলাইনে ব্যবহার করতে পারি। আর মাইক্রোসফট 365 এটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, অফলাইন এবং অনলাইন। আর এটা একবার ক্রয় করলে হয় না, এটা আমাদের প্রতি মাসে বা প্রতি বছর ক্রয় করতে হয়। এখানে আমরা রিয়েল টাইম আপডেট পেয়ে থাকি। আর মাইক্রোসফট 2021 আমরা আপডেট পাই না, আমরা প্রথমে যেটা কিনেছি ওইটাই আমাদের বারবার ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন আসতে পারে এটা আমরা কোথায় ব্যবহার করি। এটা আমরা বিভিন্ন সরকারি কাজে, অফিস আদালত, ছাত্ররা, শিক্ষকরা তাদের প্রফেশনাল ডকুমেন্ট তৈরিতে এই সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকে। এছাড়া যারা আমরা ফ্রিল্যান্সিং করি, রিপোর্ট তৈরিতে এই সফটওয়্যারগুলো ব্যবহার করি। যেমন আমাদের কাজের আমরা কি কি কাজ করেছি, কাজের কোথায় কি করেছি, এই রিপোর্টগুলো তৈরিতে এটা খুবই সাহায্য করে। এরপরে আমরা দেখব ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট কি? ফাইল ফরম্যাট হচ্ছে আমরা যদি কোনো স্টুডিওতে গিয়ে ছবি তুলি তাহলে আমরা কি বলি, ছবি আমরা জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে চাই, অর্থাৎ আমাদের যেভাবে প্রয়োজন আমরা সেভাবে চাই। আবার যদি আমরা কোনো ভিডিও করি তাহলে কি বলি, 4K, 2K বা ফুল এইচডি, এমকেভি বা MP4, এগুলাই হচ্ছে ফাইল ফরম্যাট। ঠিক তেমনই আমরা যে ডকুমেন্টগুলো তৈরি করব এমএস ওয়ার্ডে তারও কিছু ফরম্যাট রয়েছে। ফরম্যাটগুলো হচ্ছে .docx, অর্থাৎ এই ডটের আগে আপনার যে কোনো নাম দিতে পারেন, দেওয়ার পরে ফাইল ফরম্যাটটি হতে পারে .docx। এটা হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং আপডেট ভার্সন। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি .doc, এটা একটু পুরাতন ভার্সন, অর্থাৎ আপনি যে ফাইল তৈরি করবেন আপনার বন্ধুর কম্পিউটার যদি পুরাতন মডেলের হয়ে থাকে, অর্থাৎ 2003-এর ভার্সন হয়ে থাকে, তাহলে সেখানে .docx সাপোর্ট করবে না। তাই ফাইলটি অবশ্যই আপনাকে .docতে কনভার্ট করে তাকে দিতে হবে। এরপরে আছে .dotx, এটা হচ্ছে একটা টেমপ্লেট, অর্থাৎ আমরা যদি কোনো ডিজাইন কোনো ডকুমেন্টে বারবার ব্যবহার করতে থাকি তাহলে আমরা সহজে একটা ম্যাক্রো তৈরি করে নেব এবং সেই টেমপ্লেট বারবার ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে .dotx। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি .dotm হচ্ছে ম্যাক্রো টেমপ্লেট, অর্থাৎ এই টেমপ্লেটটি এমন একটা টেমপ্লেট আপনি যদি কোনো ডিজাইন একবার তৈরি করে নেন এবং সেটা যদি .dotm এ সেভ করে নেন তাহলে আপনার ফাইলের কোনো লেখা অন্য কম্পিউটারে যদি আপনি সেই ফাইলটি ওপেন করেন, ফাইলের লেখা ডানে বামে উপরে নিচে কোনো দিকে যাবে না, সুন্দরভাবে আপনি যেই ফরম্যাটে সেভ করেছিলেন ঠিক একইভাবে ওপেন হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখে নিই 4টি কাজ কিভাবে এই ফাইলগুলো আমরা তৈরি করতে পারি। আমরা একটা ফাইলে চলে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাইলের নাম আছে hacks.docx, যেটা বলেছিলাম। আমার এই এমএস ওয়ার্ডটি আপডেট ভার্সন, তাই এখানে প্রত্যেকটা ফাইল সরাসরি .docx এ সেভ হয়ে যায়। এরপরে এই ফাইলটা যদি আমি 2003-এর মডেলে কোনো বন্ধুকে দিতে চাই, যার কম্পিউটারটি 2003-এর মডেল, তাকে যদি দিতে চাই তাহলে .docতে কীভাবে সেভ করব চলুন দেখে নিই। আমরা যাব ট্যাব থেকে ফাইল থেকে আমরা যাব সেভে যাওয়ার পরে আমরা কোথায় সেভ করব লোকেশনটি দেখিয়ে দিব এবং তারপরে আমরা এখান থেকে দেখেন এই যে 2003 টেমপ্লেট .dot এটাতে আমরা ক্লিক করে এখন যদি সেভ করে নেই তাহলে এই ফাইলটি ওল্ড মডেলে সেভ হয়ে যাবে বা ওল্ড ভার্সনে সেভ হয়ে যাবে। তারপরে আমরা আমাদের যে কোনো বন্ধুকে দিলে বন্ধুটি খুব সহজে এই ফাইলটি নিজের করে নিতে পারবে।
বা নিজের মতো করে ব্যবহার করতে পারবে। এরপরে আমি যেটা বললাম যে .dotx, অর্থাৎ এটা একটা টেমপ্লেট, কপি পেস্টের মতো এটা আমরা ব্যবহার করতে পারি। চলুন আমরা দেখে নিই এটা কিভাবে ব্যবহার করব এবং কাজে লাগাবো। আমরা ওয়ার্ড থেকে দুই জায়গা থেকে আমরা ম্যাক্রো তৈরি করতে পারি, একটা হচ্ছে ভিউ থেকে আর একটা ডেভেলপার থেকে। আমরা দুই জায়গা থেকে কিভাবে ম্যাক্রো তৈরি করি তা দেখব, চলুন আমরা দেখে নিই। আমরা যদি ডেভেলপারে আসি তাহলে এখানে রেকর্ড ম্যাক্রোতে চাপ দিলেই আমাদের ম্যাক্রো কী হয়ে যাবে, ম্যাক্রো তৈরি শুরু হয়ে যাবে। এখানে যদি ভিউতে আসি, এই যে ম্যাক্রোস থেকে এই যে রেকর্ড ম্যাক্রোস, এখানে চাপ দিলে ম্যাক্রো শুরু হয়ে যাবে এবং আমরা এই ম্যাক্রোটি দেখতে পারবো ভিউ ম্যাক্রোস। আবার ডেভেলপারে যদি যাই তাহলে আমরা এই যে এই ম্যাক্রোস থেকে যে ম্যাক্রোগুলো তৈরি করব এখানে দেখতে পারবো। আমাদের যদি আমরা একটা সিভি তৈরি করতে যাই তাহলে আমাদের কি প্রয়োজন পড়ে, ম্যাক্রোটি রেকর্ড শুরু করে দেই, ম্যাক্রোস। দেখেন ফাইলটি কি হয়ে যাচ্ছে, .dotm এ সেভ হচ্ছে। আমরা এই যে ম্যাক্রো সাইডে চলে এসেছে মাউস কারসরে। তাহলে প্রথমে আমাদের কি প্রয়োজন হয়, নেম, তারপরে মনে করেন যে ভিলেজ পোস্ট, মনে করেন যে আমাদের এই 3 লেখা একটা সিভিতে বারবার প্রয়োজন হয়, বা সিরিয়াল বাই সিরিয়াল। তাহলে আমরা এটা লিখে নিলাম এবং কি করব, এখন ম্যাক্রোটা স্টপ করে দেব। তাহলে দেখেন আমাদের ম্যাক্রোটি স্টপ হয়ে গিয়েছে। আমরা যদি এখন এখানে এই লেখাটি কপি পেস্টের মতো ব্যবহার করতে চাই তাহলে ম্যাক্রোসে গেলাম, ম্যাক্রোস 4 এটা আমরা সেভ করেছিলাম, রান দিলাম, দেখেন লেখাটি চলে আসলো। আবারও আমরা মনে করেন যে আমাদের ডকুমেন্টে আবার ম্যাক্রো রেকর্ড করি, ম্যাক্রো 5। আমাদের ডকুমেন্টের কোনো লেখা যদি মনে করেন ডকুমেন্টের এই লেখা, আমরা কি করব, লেখার কালার পরিবর্তন করলাম, এরপর এটা কি করলাম, বোল্ড করলাম, ইতালিক করলাম, আন্ডারলাইন করলাম, এরপরে আমরা কি করলাম, ম্যাক্রো স্টপ করে দিলাম। এখন এই ফরম্যাটটা যদি আমাদের ডকুমেন্টের অন্য কোনো লেখার উপরে আমরা পেস্ট করতে চাই তাহলে আমরা পেস্ট করতে পারবো। মনে করেন যে আমাদের একটা ডকুমেন্ট তৈরি করেছি এবং এই ফরম্যাটটা আমাদের ডকুমেন্টের অন্য লেখার উপরও পেস্ট করতে হবে। তাহলে মনে করেন যে আমরা এই লেখাটি পেজ সিলেক্ট করলাম, করার পরে যে ম্যাক্রোস 5 রান দিলাম, দেখেন লেখাটি ওইরকম হয়ে গিয়েছে। তাহলে কি আমরা ম্যাক্রোস ফরম্যাটটা এইভাবে ব্যবহার করতে পারি। এরপরে আমরা যেটা দেখব .dotm হচ্ছে, আমরা একটা নিউ ফাইলে যাই, নিউ ফাইলে যাওয়ার পরে ফাইলে যাই, দেখেন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের পাশেই যে ফরম্যাটগুলো দেখতে পাচ্ছি এগুলাই হচ্ছে .dotm, অর্থাৎ ম্যাক্রো টেমপ্লেট। এই ম্যাক্রো টেমপ্লেটটা কীরকম, এই ম্যাক্রো টেমপ্লেটটা হচ্ছে আমরা যদি কোনো ফাইল বা ডকুমেন্ট তৈরি করার পরে .dotm এ সেভ করি, তাহলে আমরা যদি আমাদের এই ফাইলটি অন্য কোনো কম্পিউটারে চালু করি তাহলে আমাদের লেখাগুলো ডানে বামে উপরে নিচে কোনো দিকে সরে যাবে না। অর্থাৎ আমরা যদি এটা চালু করি, ক্রিয়েট করি, দেখেন আমাদের এই লেখাগুলো মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে কী করেছিল, তৈরি করে রেখেছিল, ঠিক সেভাবেই রয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে .dotm ফাইলটি আপনি যখন ওপেন করবেন তখন অটোমেটিক .docx এ ওপেন হয়ে যাবে এবং আপনি সেখানে এডিট করে কাজ করতে পারবেন। আমরা যদি এই ফাইলটা সেভ এজে যাই, সেভে যাওয়ার পর ব্রাউজে যাই, যাওয়ার পরে এই যে ম্যাক্রো এনেবল টেমপ্লেট এটাতে সেভ করি, তাহলে দেখেন কীরকম হয়। দেখেন .dotm এটা একটু ভিন্নভাবে দেখাচ্ছে, এই ফাইলগুলো .docx আরেক রকমভাবে দেখাচ্ছে এবং এই ফাইলগুলো আরেকভাবে দেখাচ্ছে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম ম্যাক্রোস এবং .dotx এবং .dotm এর মধ্যে পার্থক্য এবং কোন ম্যাক্রোস কখন আমরা কিভাবে ব্যবহার করি। এরপরে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড ভার্সেস গুগল ডক্স ভার্সেস লিব্রে অফিস, অর্থাৎ ওয়ার্ড হচ্ছে আমরা যেখানে কাজ এখন শিখতে শুরু করেছি বা যেটার কাজ আমরা স্টেপ বাই স্টেপ শিখবো সেটাই হচ্ছে ওয়ার্ড। এবং এরপরে গুগল ডক্স হচ্ছে গুগলের একটা গুগল ড্রাইভ বা গুগল ডক্স আমরা যেভাবে ব্যবহার করি। আমরা গুগল ড্রাইভে আসলাম, গুগল ডক্সে আমরা কি করি, গুগল ডক্সে আমরা আমাদের যে কোনো ফাইল খুব সহজেই শেয়ার করতে পারি, এটাই হচ্ছে গুগল ডক্স। এখানে আমরা কিছু জায়গা পেয়ে থাকি গুগল থেকে অটোমেটিক, সেখানে আমরা আমাদের বিভিন্ন ফাইল আপলোড দিয়ে আমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারি। তাহলে চলুন আমরা দেখে নেই গুগল ডক্সের মাধ্যমে আমরা কিভাবে কুইক শেয়ার করব আমাদের কোনো ফাইল। ব্রাউজারে আসলাম, আসার পরে যে ড্রাইভে গেলাম, ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে একটা টেস্ট ফোল্ডার তৈরি করে নিই, টেস্ট।
ক্রিয়েট করলাম, আমার ফোল্ডারটি চলে আসলো। এখানে আমি মাউসের ডান বাটনে চাপ দেব, দেওয়ার পরে ফাইল আপলোড থেকে আমি হেক্সের লগোটি আপলোড দিচ্ছি, ওপেন। দেখেন আমার হেক্সের লগোটি আপলোড হয়ে যাচ্ছে। এরপরে ব্যাগে আসলাম, ব্যাক করার পরে আমি যদি এই ফাইলটি আমার বন্ধুকে শেয়ার করতে চাই, শেয়ারে গেলাম, কিন্তু এর আগে দেখেন এই শেয়ারে যাওয়ার পরে এখানে শেয়ারে চাপ দেবেন। আপনার লিঙ্কটি কী করা রয়েছে, রেস্ট্রিক্টেড, অর্থাৎ আপনার বন্ধু এখনো অ্যাক্সেস পাবে না। এর জন্য আপনাকে কী করতে হবে, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করার পরে ডান করার পরে আপনি এই লিঙ্কটি শেয়ারে যাবেন, কপি লিঙ্ক করে আপনার বন্ধুকে দিয়ে দেবেন। আপনি যেই মাধ্যমে দেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা যেই মাধ্যমে দেন দিয়ে দেবেন, তাহলে আপনার বন্ধু এই লিঙ্ক থেকে হেক্সের লগোটি সরাসরি পেয়ে যাবে। এটা হচ্ছে কুইক শেয়ার। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি লিব্রিঅফিস। লিব্রিঅফিস কি? লিব্রিঅফিসটা হচ্ছে এমএস ওয়ার্ডের মতো একটা সফটওয়্যার, যেখানে আপনারা এমএস ওয়ার্ডের মতোই ডকুমেন্ট তৈরি করতে পারবেন, কিন্তু সবচেয়ে প্রফেশনাল হচ্ছে এমএস ওয়ার্ড। তাই আমরা এমএস ওয়ার্ডই শিখতে শুরু করেছি। ক্লাস মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর বাকি অংশটুকু আলোচনা করব না, আগামীকাল বাকি অংশ আলোচনা করব। আপনারা এইটুকু ভালোভাবে দেখবেন। প্রথম ক্লাসগুলো একটু থিওরি হয়ে যাবে, কিন্তু পরের ক্লাসগুলোতে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল দেখব। আসসালামু আলাইকুম।